শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে সকাল 7টা আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকালবেলা মা তো সব কাজ করে নিয়েছে আর বাকি আছে শুধু ঘরটা মোছার। তা গুড্ডু বলছে আমার খিদে পেয়েছে, সেই জন্য গুড্ডুর জন্য খাবার রান্না করে নিয়েছি আর গুড্ডুকে এখন খাইয়ে দেবো, তারপরে ঘরটা মুছে নেব। ঘরটা মোছার পরে একটু বাজারে যাব, বাজারে কিছু দরকারি জিনিস আছে সেগুলো আনতে যাব। তো চলো বন্ধুরা, গুড্ডুকে এখন খাইয়ে দিই। হ্যাঁ বলো। দোকানে গিয়ে খাবার খাবো। তো চলো বন্ধুরা, গুড্ডুর খাবারটা তো ঠান্ডা হয়ে গেছে, এখন গুড্ডুকে খাইয়ে দিই। গুড্ডুকে তো খাওয়াতে খাওয়াতে না অনেকটা দেরি হয়ে গেছিলো। কি বলো তো, গুড্ডু না সুজি একদম খেতে চায় না। তো যাই হোক, মানে এদিকে ওদিকে ঘুরে ঘুরে মানে কোনো রকম জোর করে আর কি খাওয়াটা শেষ করলাম। আর খাওয়াটা শেষ করার পরে বাটিটা ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে দেখো সোজা চলে এসেছি জলের বালতি নিয়ে ঘরে। আর ঘর মোছার আগে তো রান্নাঘরটা মুছে নিয়েছিলাম ভালো করে, আর ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তা ঘর দুটো আমি মুছে নিয়েছি আর বারান্দাটাও দেখো মোছা হয়ে গেছে। আর এই যে এখন সিঁড়িগুলো মুছে নিচ্ছি। আর ওই যে গুড্ডু 2-3 দিনের মানে জামা কাপড় ছিল সেগুলো কাচা হয়নি, তাও বের করে রেখেছি। আজকে দেখি যদি সময় পাই তাহলে কাচবো, না হলে আর হবে না। তো ওই গামলার মধ্যে করে মানে রেখে দেবো আর কি, সেজন্য গামলাটাও বের করে রেখেছি। তো দেখো সিঁড়িগুলো আমার মোছা হয়ে গেল। আর এই যে সাইডে যে মানে অল্প অল্প জায়গাগুলো আছে সেগুলোকে একটু ভালো করে মুছে নিয়েছি। মোছামুছি করার পরে গিয়েছিলাম বাজারে, ওই যে ঘরে ঘানিটা দিয়ে এসেছিলাম। তেলটা আনতে হতো আর কিছু দরকারি জিনিস, ওই দরকারি জিনিস বলতে দেখো একটু সবজি ছিল আর গুড্ডুর কিছু জিনিস বাকি ছিল সেগুলো নিয়ে এসেছি। আর বাড়ি এসেই না চান করে নিয়েছি। পুজোটা এখনো পর্যন্ত করিনি, তো পুজোটা পরে করব। এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি আর ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর সোয়াবিন রান্না করব বলে ওদিকে জলটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি আলুটা কেটে নিচ্ছি। আর ওই যে দেখো 5 রকম সবজি মানে গুছিয়ে রেখেছি, ওগুলোকে ভাজা করব কেটে কুটে নিয়ে আর কি। তো ওইগুলো ভাজা করব। আজকে হচ্ছে গুড্ডুর জন্মদিন, সেই জন্য 5 রকম ভাজা করে দিতে হয়। আর গুড্ডুর জন্মদিনে মা হয়ে আমি কিছুই করতে পারলাম না। কতটা হতভাগা আমি দেখো। আমার কিছু করার নেই আর কোনো কিছু আমার হাতেও নেই। নিজে ইনকাম করতে পারলে জীবনে অনেক কিছু করা যায়। পরের ইনকাম শুধু খাওয়া পড়া হয়, অন্য কিছুই হয় না। দুঃখের কথা কি বলো তো, বলার মতো কোনো জায়গা নেই। আর মনের মতো মানুষও পেলাম না কাউকে। কাকে বলবো কাকে বলবো না এই সেটা ভেবে না কারো কাছে কিছু বলাই হয় না। আর যাকে বলবো সে কিন্তু এটা নিয়ে চর্চা করতে থাকবে, কারণ এটা তো গ্রামের বাড়ি। যেমন সুবিধা আছে তেমন কিন্তু অসুবিধাও আছে। তো যাই হোক, এই দুঃখ নিয়েই হচ্ছে ছেলের জন্য রান্নাবান্না করছি। আর রান্নাবান্না বলতে ওই যে সোয়াবিনের তরকারি আর 5 রকম ভাজা, মানে এর স্বাদ তো আর আমার কিছু করার নেই। তারপরে হচ্ছে আজকে সোমবার, আমাদের হচ্ছে নিরামিষের দিন। আর এই নিরামিষটা আমরা বহু বছর ধরে খাচ্ছি। এই নিয়মটা ভঙ্গ করতে পারছি না, কিন্তু মনে আর দেখো 5 খুবই রকম কষ্ট মিষ্টি হচ্ছে, দিয়েছি কিন্তু আর কিছু ওই ধান করারও নেই। দুব্বো, তারপরে তোমার মোমবাতি প্রদীপ তো এই যাই সব হোক হচ্ছে দেখো, গুছিয়ে নিয়েছি। রান্নাবান্না আর এখন কমপ্লিট করে সব আমি এদিকে গোছাচ্ছি। চলে এসেছি আবার মানে গোছানোর জন্য। ওদিকে দেখো ফুল দুব্বো ধান সব গুছিয়ে দিয়েছি একটা থালায়। আর এদিকে গুড্ডুর জন্য হচ্ছে বানিয়েছি একটু পায়েস আর এনেছিলাম 5 রকম মিষ্টি, তাই দিয়ে দেখো ওকে বসিয়েছি। আর ওই যে যেই জামাটা পরা রয়েছে ওটা মা ওকে দিয়েছে। তো মাকে বলছি ওকে আশীর্বাদ করার জন্য। তা মা দেখো গুড্ডুকে আশীর্বাদ করার জন্য বসে পড়েছে। আর আমার শ্বশুরবাড়ির নিয়মে কোনো কেক কাটতে নেই, তো আমাদের শ্বশুরবাড়ির শুধুমাত্র নিয়মে পায়েস হচ্ছে আর এই আশীর্বাদটা আশীর্বাদটাই হচ্ছে মেন, ওদের জন্মদিন। মানে তোমার কেক কিন্তু কাটা আমিও বলো সেই অন্য নিয়মে করি, মানে অনুষ্ঠান নিয়ম বলো ভঙ্গ সেগুলো করি না। অতটা জরুরি যদি নয়। হয়তো এই কোনো যে ক্ষতি হয়ে আশীর্বাদ যায় করা সেজন্য আর নিয়ম পায়েস ভঙ্গ খাওয়া করতে এটা না হচ্ছে ভীষণ ভয় ধর্মীয় লাগে। অনুষ্ঠান, সেই জন্য যাদের আমিও মধ্যে যেই এটাই নিয়ম পছন্দ সেটা করি করাটাই আর ঠিক। গুড্ডুর জন্য আমি এটাই তো করার আজকে তো চেষ্টা ওকে করি। কিছু খাওয়াতে পারলাম না। গুড্ডুরে আগামী দেখতে দিন দেখতে চেষ্টা 3 করব বছর যে পূরণ হয়ে একটু গেল, ভালো মন্দ মানে আর কেউ কালকে কে খাওয়াতে হচ্ছে পারি 4 কিনা। বছরে পা তো দেবে মায়ের আর কি দেখো ধান গুড্ডু। দুব্বো দেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে একটু মিষ্টি মুখ করে দিচ্ছে। তা গুড্ডু কিন্তু আমার শান্তশিষ্ট হয়ে চুপচাপ বসে রয়েছে। আর গুড্ডুর আমার কিন্তু এই যে 3 বছর পূর্ণ হয়ে গেল। কাল থেকে হচ্ছে গুড্ডু 4 বছরে পড়বে। আর আমাদের বাড়ি এসেছিল একটা মামি, মানে পাশের বাড়িতে। মামিকেও বললাম হচ্ছে আমার ছেলেকে একটু আশীর্বাদ করো। তাই মামিও দেখো বসেছে হচ্ছে গুড্ডুকে একটু ধান দুব্বো দিয়ে একটু আশীর্বাদ করার জন্য।
পাড়ায় হচ্ছে কোনো বাচ্চা এবং অন্য কাউকেই বলিনি, কারণ তেমন তো কোনো আয়োজন নেই, সেই জন্য হচ্ছে আর কাউকে বলা হয়নি। তো এই বাড়ির আশেপাশে যারা ছিল মানে বৌদি, ওই মামি, ওদের একটু বললাম গুড্ডুকে আশীর্বাদ করতে, তাই সবাই একটু একটু আশীর্বাদ করলো। আর দেখো সবার আশীর্বাদের পর্ব তো শেষ, এইবার দেখো আমি বসে গেছি আশীর্বাদ করার জন্য, আর সব ধান দ্রব্য দিয়ে গুড্ডুকে আশীর্বাদ করছি। গুড্ডু কিন্তু একদম আমার শান্তশিষ্ট মানে বাচ্চা হয়ে বসে রয়েছে। ও সারাদিনে যতটা দুরন্ত, এখন দেখো ও ততটাই শান্ত। মানে ওকে কেউ বলবে যে ও এতটা দুরন্ত, কেউ বলবে না। তো একদম ভীষণ শান্ত আর ভীষণ ঠান্ডা মেজাজে বসে রয়েছে। তো যাই হোক দেখো আমার আশীর্বাদ করা হয়ে গেছে, আর ওকে একটু পায়েস একটু মিষ্টি খাইয়ে দিলাম, আর ওর জন্য আমি একটা ক্যাডবেরি আর জেমস এনেছিলাম, তাই ওকে দিয়ে দিলাম। এই কাকিমাটা বাকি ছিল, তাই কাকিমা এখন বসে গেছে গুড্ডুকে আশীর্বাদ করার জন্য। তা গুড্ডু দেখো মানে চুপচাপ বসে রয়েছে, আর হচ্ছে কি কি করতে হবে সব কিছু কিন্তু ওই দিদাটাকে বলে দিচ্ছে। মানে ও তো আগে দেখেছে মানে সবাই কি কি করেছে, সেইগুলো কিন্তু হচ্ছে পরপর বলে দিচ্ছে, আর সেই মতো কিন্তু ওর এই দিদাটা কাজ করছে। তো গুড্ডুর এখন আশীর্বাদ পর্বটা শেষ হলো, আর ওই মামি বৌদি ওরা রয়েছে, ওদের একটু পায়েস দেবো। আর হচ্ছে মিষ্টি এনেছিলাম, মানে পুজো দিয়েছি, সেগুলো দেবো একটু একটু আর কি। তো এখন গুড্ডুকে একটু খাইয়ে দেবো, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2:30 বেজে গেছে এখন, মানে ওগুলো আমি একা হাতে করেছি, তো একটু দেরি হয়েছে আর কি। তো যাই হোক চলো, এখন গুড্ডুকেও আমি একটু খাইয়ে দেবো। আর আমিও তো সকাল থেকে কিছুই খাইনি এখনও, শুধুমাত্র গুড্ডুকে একটু আশীর্বাদ করব বলে না খেয়ে রয়েছি। তো আমিও একটু খাওয়া দাওয়া করে নেব এখন। সবাইকে পায়েস মিষ্টি দেওয়ার পরে গুড্ডুকে খাইয়ে দিয়েছিলাম, আর গুড্ডুকে খাওয়ানোর পরে দেখো আমিও ভাতটা বেড়ে নিয়েছি। আর ওই যে দেখছো আমার থালায় রয়েছে মেথি বাটা, লঙ্কা, আর ওদিকে হচ্ছে আলু ভাজা আর একটা কুমড়ো ভাজা নিয়েছি, আর দেখো ওদিকে সোয়াবিনের তরকারিটাও নিয়ে নিয়েছি। তো আমার খাওয়া দাওয়া করার পরে গুড্ডু তো এখনও ঘুমোচ্ছে, আর আমি দেখো চলে এসেছি যে নিরামিষের বাসনগুলো ছিল, কারণ নিরামিষের বাসনে হচ্ছে কাজ করেছি, একটু ঠাকুরকে পুজো দিয়েছিলাম, তো সেই জন্য নিরামিষের বাসনগুলো বের করেছি আর কি। তো এখানে বসে দেখো আমি নিরামিষের বাসনগুলো একদম মেজে ধুয়ে নিচ্ছি, আর কলপারে নিয়ে যাইনি, কারণ এখানেই মাজলাম, তাই ভাবলাম গামলায় করে জল এনে এখানেই ধুয়ে নিই। তো এখানে তো ধুয়ে নিচ্ছি এগুলো। আর দেখো গামলার জল প্রায় শেষ হয়ে গেছে, মানে ছোট্ট গামলা তো, আর বেশি বাসন নেই, মানে অল্প কয়েকটা আর কি। তো এগুলো আমার ধোয়া হয়ে গেছে, ওখানে উপর করে দিয়েছি। আর আমাদের খাওয়ার কিছু বাসন ছিল, সেগুলো ধুয়েও দেখো এখানে আমি উপর করে দিলাম। আর থালা বাসনগুলো উপর করে দেওয়ার পরে চলে এসেছি উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। আর দেখো আজকে কিন্তু উঠোনটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিচ্ছি, কারণ কি বলো তো, আজকে একটা লম্বা ঝাঁটা নিয়েছি। মানে এই ঝাঁটাটা মা অনেক কদিন আগেই কিন্তু বেঁধে রেখেছিল, তা বার করিনি। মানে যেই ঝাঁটাগুলো রয়েছে মোটামুটিভাবে হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম উঠোনে নোংরা অল্প কম আছে, ঝাঁটাটা একটু বের করেই নিই। তো ঝাঁটাটা দিয়ে ঝাড় দিতে কিন্তু বেশ ভালো লাগছিল, আর ঝাড় দিতে দিতে যখন অনেকটা নোংরা হয়ে গেছিলো তখন কিন্তু আর এগোচ্ছিল না। তারপরে দেখো মাজাটা বেঁকে হচ্ছে ওগুলোকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। আর দেখো গুড্ডু আবার পেছন পেছন কিন্তু ঘুরেই বেড়াচ্ছে। তো যাই হোক আগে তো ওইদিকে জড়ো করতাম, আর এই কদিন ধরে এখন ঝাড় দিয়ে এই বাসতলার দিকটাকে আর জড়ো করে নিই। তা চলো বন্ধুরা, আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন রয়েছে জামা কাপড়। চান করে কিছু জামাকাপড় মেলেছিলাম, দেখো সেই জামাকাপড়গুলো তো শুকিয়ে গেছে। আজকে কিন্তু খুব একটা রোদ নেই, কিন্তু বেশ বাতাস দিচ্ছিল। তো আমার জামাকাপড়গুলো তোলা হয়ে গেছে, আর ওই যে পাশের বাড়ি একটা পিসির কাপড় ছিল, সেটাকে তুলে আমি গুড্ডুর কাছে দিচ্ছিলাম। তা গুড্ডু তো কিছুতেই নিতে পারছিল না, তারপরে আমিই নিয়ে নিয়েছি। আর এই যে দেখছো এখানে গুড্ডুর জামাকাপড়গুলো মা কেচে দিয়েছিল। আর ও যে জামাটা পরে হচ্ছে পায়েস খেলো, সেই জামাটাও কেচে দিয়েছিলাম, কারণ একটু পায়েস পরেছিল। তো যাই হোক জামাকাপড়গুলো তুলে রেখে দেখো চলে এসেছি একদম মাঠের দিকে, আর এইখানে একদম ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর এখানে বসতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এখন বিকেল বাজে ঠিক 5টা 33, আর যখন গুড্ডুর জন্ম হয়েছিল তখন কিন্তু এই টাইমটায় ছিল। তাই এই টাইমটায় হচ্ছে আমার ভীষণ মানে তখনও আনন্দ হচ্ছিল, আর আজকেও কিন্তু আনন্দ হচ্ছে, কারণ এই টাইমটায় হচ্ছে সেই ছোট্ট গুড্ডু হচ্ছে আমার কোলে এসেছিল। আর দেখতে দেখতে গুড্ডু দেখো 3 বছর পার হয়ে গেল, মানে গুড্ডু দেখতে দেখতে কত বড় হয়ে গেল, মানে বুঝতেই পারলাম না যে 3টে বছর আমি ওর সঙ্গে কাটিয়ে দিলাম। তো যাই হোক কাল থেকে গুড্ডুর হচ্ছে 4 বছর পড়বে। এইখানে বসে বসে আমি আর গুড্ডু গল্প করছিলাম। তো ভাবলাম বন্ধুদের সাথেও একটু শেয়ার করি। এই যে দুঃখের বিষয় একটা, গুড্ডুর পাপা হচ্ছে গুড্ডুর কাছে নেই। কিন্তু গুড্ডুর পাপার আসার কথা ছিল, কিন্তু ওই যে গুড্ডুর হাতেখড়ি হবে সেই জন্য হচ্ছে আসেনি।
মানে 10-11 দিন পরেই হচ্ছে গুড্ডুর হাতে খড়ি। সেই জন্য হচ্ছে এখন আসবে আবার তখন আসবে, মানে এভাবে তো আর হয় না, আর ছুটিও পাবে না। সেই জন্য হচ্ছে এখন আর আসেনি, মানে একদম পুজোর সময় আসবে। তারপরে পুজো-টুজো করে আবার হচ্ছে চলে যাবে। তো যাই হোক, এখানে অনেকক্ষণ বসলাম আর গুড্ডুর সাথে একটু খেলা করলাম। অনেকক্ষণ মানে একটু ঘোরাঘুরি করলাম বাগান দিয়ে। আর একদম প্রকৃতির হাওয়া খেলাম, মুক্ত হাওয়া আর কি। আর মাঠটা তো দেখতে ভীষণ ভালো লাগছিল। তাই চলো এখন একটু তোমাদের সাথে মাঠটা একটু শেয়ার করি। বাড়ির দিকে তো যাচ্ছিলাম আর এই যে দেখছো মাঠ একদম ওই যে সূর্য মামা ডুবো ডুবো ভাব আর কি, আবছা আবছা দেখা যাচ্ছে। আর ওই যে একটা কাকিমা হচ্ছে ঘাস কাটছিল, আর এগুলো দেখছো একদম মাঠে মাঠে তিলে ভর্তি হয়ে গেছে। আর এত সুন্দর লাগছে, মানে সবুজে সবুজ, কি বলবো তোমাদের, বোঝাতে পারছি না। মানে আমি প্রায় দিনই বিকেলবেলা কাজকর্ম করে এইখানে এসে বসে থাকি। আর এইখানে দেখো একটা কলা বাগান ছিল, আর কলা বাগানের পাশে কিন্তু একটা ভুট্টা ক্ষেত। দেখো এত সুন্দর লাগছে, কি বলবো তোমাদের, মানে বলে বোঝাতে পারবো না। আমার যখন এতটা ভালো লাগছে তাই ভাবলাম বন্ধুদের সাথেও একটু শেয়ার করি। তো সেই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম যে আমাদের বাড়ির চারপাশটা হচ্ছে কেমন।